আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া দুধের রসমালাই। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি দেখে নেওয়া যাক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। আর প্রতিদিন সবার আগে নতুন রেসিপির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে তরল দুধ দিয়ে দিব। তরল দুধ দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। আর ভিউয়ার্স, দুধটা একবারে বেশি দেওয়ার কোনো দরকার নেই, অল্প অল্প করে দিতে হবে। কারণ একবারে বেশি দিলে দেখা গেল ডোটা নরম হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে। আর এই ডোটা বেশি নরম বা বেশি শক্ত করা যাবে না। বেশি শক্ত হয়ে গেলে দেখা যাবে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ডোটা কীরকম হয়েছে, একটু স্টিকি হয়েছে। তো ভিউয়ার্স, আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। তার জন্য হাতে ঘি লাগিয়ে নিচ্ছি। আমি এখন রাউন্ড শেপে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আর এটা খুব ভালোভাবে স্মুথভাবে শেপ দিতে হবে, যেন কোনো ফাটল না থাকে। একইভাবে আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সবগুলা মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন আমি রসমালাইয়ের জন্য দুধটা রেডি করে নিব। তার জন্য 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিচ্ছি। আর ভিউয়ার্স, এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আমি এখানে দুধ নিয়েছি 2 কাপ আর চিনি নিচ্ছি 1 কাপ। এখন আমি দুধের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি দুধটাকে জাল করে ফুটিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দুধটা এখন ফুটে উঠেছে। দুধটা যখন ফুটে উঠবে তখনই মিষ্টিগুলা দিতে হবে। দুধটা যদি ভালোভাবে না ফুটে সেই ক্ষেত্রে মিষ্টিগুলা ভেঙে যেতে পারে। এখন আমি সবগুলা মিষ্টি দিয়ে দিব। আর মিষ্টিগুলা দেওয়ার পর 15 থেকে 20 মিনিটের মতো জাল করলেই রসমালাই রেডি হয়ে যাবে। অনেক বেশি জাল করার দরকার নেই। আর বেশি জাল করলে রসমালাইগুলো শক্ত হয়ে যেতে পারে। এই জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 15 থেকে 20 মিনিটের বেশি জাল করা যাবে না, যেহেতু এটা গুঁড়া দুধের রসমালাই। আমি সবগুলা মিষ্টি দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 20 মিনিট জাল করে নিব। আর এই রসমালাইগুলো নাড়ার কোনো দরকার নেই, কড়াইটা একটু নাড়িয়ে দিলেই হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার 20 মিনিট হয়ে গিয়েছে আর রসমালাইটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি রসমালাইগুলো একটা সার্ভিং ডিশে নামিয়ে নিব। তো ভিউয়ার্স, খুব সহজে তৈরি হয়ে গেল গুঁড়া দুধের রসমালাই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।